আমাদের এজেন্ট ভেতরে আছে, আমাদের এজেন্ট ভেতরে আছে, আমাদের এজেন্ট ভেতরে আছে। না এখানে তারা বলছে দাদা খেয়ে আছে এখানে ডিউটি করছে সব ওদের দালাল, তৃণমূলের দালাল সব ডিউটি করছে এখানে। হ্যাঁ ফরম নিয়ে নিচ্ছে এখানে যে কোনো এই চল आसपास में मोड़ा मोड़ा सब गुंडा भाई क्या बोल रहा है? रात में कल रात्रि থেকে সব হুমকি দিচ্ছে মুজিদ মোল্লা, টুনু সাজান আর বুলু সর্দার। এখানে এখন গুন্ডাবাহিনী নিয়ে সব আছে, বাগানে সব দাঁড়িয়ে আছে বোম বোম নিয়ে। এটা কোন অঞ্চল? এটা দুর্গাপুর অঞ্চল, 124 নম্বর বুথ, 124 নম্বর বুথ। কি হয়েছে বলো? কাল রাত থেকে আমাদের হুমকি ধুমকি দিচ্ছে, সকালবেলা টোটালি আমাদের রাস্তায় বেরোতে দিচ্ছে না, টোটালি রাস্তায় বেরোতে দিচ্ছে না। টিএমসি দুষ্কৃতীরা আমাদের উপরে হামলা করছে, আমাদের এজেন্টের কাগজ কেড়ে নিয়েছে, আমাদের টোটালি ঢুকতে দিচ্ছে না এখানে। আমাদের এইটা নিয়ে 3 বছর টোটালি ভোটই দিতে দিচ্ছে না। আমরা এই দেশের নাগরিক না অন্য কেউ, আমাদের যদি জিজ্ঞাসা করে আমরা কি প্রমাণ দেবো? কত বছর পরে আমরা এইটা নিয়ে 21 থেকে এই পর্যন্ত দুবার ভোট দিতে পারিনি। এবারে ভোট না দেওয়ার কারণে আমাদের ভোট দেওয়ার কারণে আটকে দিচ্ছে, রাস্তায় বার হতে দিচ্ছে না। আপনার নাম কি? আমার নাম আশরাফুল মোল্লা। তৃণমূলের দালাল রয়েছে এখানে, এইটা করে ওরে বার করে দিচ্ছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচন, সব দলের এজেন্ট থাক, আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার এজেন্ট থাকবে না, ভোট হবে সেটা আমি মানব না। যদি সারা জায়গায় ক্যানিং করতে হয় আমি কিন্তু টোটাল অচল করে দেবো। এখানে কি অভিযোগ? এখানে কি অভিযোগ? এখানে কি অভিযোগ রয়েছে? এখানে প্রতিটা এজেন্টের ভয় দেখিয়ে আমার নিজে সই করা এ নিয়ে কেড়ে নিয়ে এজেন্ট ফর্ম কেড়ে নিয়ে অন্য এজেন্ট ফর্ম দিয়ে এখানে বসানোর চেষ্টা করছে, বেরিয়ে এসছে। তারপর আমি এসে বলছি আমি একটারও ছাড়বো। ওরা জানে না আরাবুল ইসলাম কি, আজকে শওকত মোল্লা এটা করাচ্ছে। আমার যদি ভাঙড়ে এটা করতাম, কোথায় যদি শওকত মোল্লা গোটা এলাকা জুড়ে এটা করছে, আমি 1 ইঞ্চি শওকত মোল্লাকে ছাড়বো না। আমি বলে আপনাকে দুর্বল ভাবছে শওকত? কে দুর্বল ভাবে? আমাকে কেউ দুর্বল ভাবতে পারবে? বাইক করাচ্ছি, বাইক খেলছে এ এখন হয়ে গেছে। এরা চেষ্টা করছে যাতে আরাবুলের এজেন্ট না বসে, লুটপাট করবে, সেটা হবে। কমিশন অভিযোগ জানাচ্ছে, সব আরাবুল ইসলাম বারবার কি অভিযোগটা করছে, সকাল থেকে বিভিন্ন জায়গায় ছুটে চলেছে। কি পরিস্থিতি হয়েছিল বলুন তো আপনাদের এজেন্ট যখন বসতে গেল? আমাদের এজেন্টকে সকাল রাত থেকে সব জায়গায় গার্ড হয়ে আছে, মানে আইজন আসতে পারে না। ভোরের বেলার দিকে আমরা এজেন্ট জোর করে পাঠিয়েছি, এজেন্ট কষ্ট করে ভিতরে ঢুকেছে, কিন্তু ভিতরে ঢোকার পরে বলু মুজিদ মোল্লা, সাজান মোল্লা দুজন এসে আমাদের এজেন্টের কাগজ কেড়ে নিয়েছে, আমাদের এজেন্টকে বাইরে বের করে দিচ্ছে। আমরা ফোন করেছি যে বাইরে বেরোবি না, যত মারে মারবে ভেতরে থাকবে, যত মারে মারবে ভেতরে থাকবে। তখন ভেতরে থাকা সত্ত্বেও গিয়ে বার করে দিচ্ছে, আপনার ছেলে পুলিশ
আচ্ছা আপনাদেরকে বাড়িতেও কি হুমকি দিচ্ছে? না বাড়ি বাড়ি তো যাইনি, রাস্তায় যাইনি, আমাদের বাড়ি টোটালি রাস্তায় বার হতে দিচ্ছে না আমাদের। আমার স্বামী খুব মার মেরেছে, ওর স্বামী কেস দিয়েছে মেরে প্রচুর মেরেছে, বউ দিয়ে চলতে থাকে যে হবে আবার তুমি দেখো যে তুমি ভেতরে ঢুকে এবার তো 25 নম্বর থেকে এলুম আমরা, এর 24 নম্বরে এলুম, 25 নম্বর 26 নম্বর। এতক্ষণ তো আপনারা ছিলেন, তাহলে ভেতরে থেকে হুমকিটা দিচ্ছে কিভাবে? এতক্ষণ তো আপনারা ছিলেন তো। এই ওদের বলেছিলে? সব বলা হয়েছে, ওনারা গিয়ে ওটা আচ্ছা ঠিক আছে, তোমরা ফোন দাও, শুনতে দাও, আমরা পুলিশ থেকে ওর ভেতরে হুমকি দিচ্ছে আমাদের। আচ্ছা ঠিক আছে, তখন এই বুধের পুলিশ ছিল, তখন পুলিশ এই শোন, ঠিক আছে ঠিক আছে, এই क्या बोल रहा है? अंदर में आकर कोई मना कर रहा है, धमकी दे रहा है, कुछ भी कर रहा है। अरे मेरे को समझ गया। আমাকে আরেকটা একটা প্রশ্ন, আপনারা এজেন্ট বসতে দিচ্ছিল না, শুধু শুধু এজেন্ট বসাচ্ছেন, ভোটারদের ভোটও দিতে দিচ্ছে না, আপনাকে লাইনে ভোটারদেরকেও বলতে হচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে যে ভোট যাতে সুষ্ঠুভাবে ভোট দিতে পারে তার ব্যবস্থা করুন। এই ছবি তো ভয়ঙ্কর। এটা তো ভয়ঙ্কর ছাড়া কিছু নয়। ক্যানিং পূর্ব বিধানসভায় এটা ভয়ঙ্কর ছাড়া কিছু নয়। প্রতিটা বুথে সন্ত্রাস করার চেষ্টা করছে, প্রতিটা বুথে। এটা আমি দেখতে চাই ওরা কতক্ষণ সন্ত্রাস করে। আমি সারাদিন এই অঞ্চলেই আছি। এজেন্ট ফর্ম কেড়ে নেওয়া হয়েছে। আমি প্রেসিডেন্ট অফিসারে বললাম, বলে এটা আমার ভুল হয়েছে, তাহলে এই ভুল হবে আর আমার লোক বাইরে চলে আসবে। আমি ভুল দিতে পারবো না, আপনারা বাইরেটা দেখবেন তো, বাইরে এরা তো আটকে দিচ্ছে সব। প্রার্থী আমাদের কাছে আমরা আপনাদের কাছে আবেদন করছি, প্লিজ। আমি নিজে 30টা এজেন্ট বসিয়ে দিচ্ছি, আমি নিজে প্রত্যেকে চলছে। দেখে দিন, একটু দেখে দিন সমস্ত জায়গাতে আপনার এটা চন্দ্রেশ্বর থানা। স্যার 139 গজা ওখানে বাইরে দিচ্ছে না, এজেন্টদের বাধা দিচ্ছে, তার সেটা খবর শুনে আমি ছুটে এসেছি। আমি এজেন্ট বসেছি, প্রিসাইডিং অফিসার ভুল স্বীকার করেছে, আমার এজেন্ট থাকছে, শুক্রবার ওঠার চেষ্টা করছি। বাইরে আমাদের তৃণমূলের লোকেরা, বাইরে আমাদের লোক আসছে, সেখানে আটকে দেওয়ার চেষ্টা করছি। আমরা বললি প্রতিবাদ করেছি, এই ধরনের যদি চলতে থাকে গোটা ক্যানিং অবরুদ্ধ হয়ে যাবে। আমি এখন ফের সবার সাথে কথা বলছি, এই ধরনের এটা আমরা হতে দেবো না। ঠিক আছে? পরিষ্কার করে বলছেন এই ছবি এবং তার অভিযোগ একেবারে সৌকাত মোল্লার বিরুদ্ধে। এই সৌকাত মোল্লা হয়তো ভাঙড়ের প্রার্থী ঠিকই, কিন্তু ক্যানিং পূর্বে তার হবে এজেন্টদেরকে ভয় দেখানো, ভোটারদেরকে ভয় দেখানো। গাড়ি ঘোড়া গাড়ি ঘোড়া রাস্তায় কোন জায়গায় বললাম? থামবে